দীর্ঘ ৪০ বছর পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের লড়াইয়ে বাংলাদেশের এই প্রার্থিতার পক্ষে ওআইসি কাউন্সিলের দেশগুলোর জোরালো সমর্থনের আশ্বাস পেয়েছে ঢাকা। জেদ্দায় অনুষ্ঠিত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আরও জানাচ্ছেন রায়হান কবির। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বিএনপি সরকারের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দায় ওআইসি কাউন্সিলের এক বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সৌদি থেকে ফিরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে নতুন এক উচ্চতায় বাংলাদেশ। দীর্ঘ 4 দশক আগে 1986 সালে সর্বশেষ হুমায়ুন রশিদ চৌধুরীর হাত ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ অলংকৃত করেছিল বাংলাদেশ। 40 বছরের সেই বিরতি ভেঙে আবারও বিশ্বমঞ্চের শীর্ষ নেতৃত্বে লড়ছে ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। সম্মেলনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলো তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়ার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস জয়লাভে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানান আন্তরিক শুভেচ্ছা। ভূমিধস বিজয় লাভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। এ সময় তিনি আরও জানান, প্রচারণার জন্য হাতে খুব কম সময় থাকলেও সমর্থনের পাশাপাশি সারা বিশ্বে প্রচারণা চালানোর আশ্বাস দিয়েছে ওআইসি কাউন্সিলের দেশগুলো। প্যালেস্টিনিয়ান ভূমি দখলের নতুন পায়তারা করেছে, নতুন আইন প্রণয়ন করেছে অবৈধভাবে এবং সেই বিষয়ে আমাদের জোরালো প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ, এই দুটো বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ওআইসির বিশেষ মিটিং প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ফিলিস্তিনের জমি জোর করে দখল করে নিচ্ছে, সে বিষয়ে জোরালো প্রতিবাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রায়হান কবির, ৭১, ঢাকা।